সন্ধ্যার পর থেকে অপেক্ষা করতেছিলাম যে কখন চাঁদ মামা গানটা রিলিজ করা হবে। বাইরে ভাই, প্রীতম হাসান একটা জিনিস। প্রথমেই শুভ জন্মদিন বাংলার একমাত্র সুপারস্টার শাকিব খানকে। তো তার জন্মদিন উপলক্ষে বরবাদ টিমের পক্ষ থেকে এবং প্রীতম হাসানের গলায় গাওয়া একটা আইটেম গান না, আমি বলবো একটা আইটেম বম আপলোড করা হয়েছে। গানটা আপলোড হওয়ার পরে আমি বেশ কয়েকবার শুনলাম এবং শোনার পর আমার কাছে মনে হইলো যে শাকিব খানের জন্মদিনে তার ফ্যানদের জন্য এর চেয়ে ভালো কোনো গিফট হতেই পারে না। পুরাই দামাকা। লাগে উড়াদুরা গানের পর আরো একটা বোমা ফাটাইলো শাকিব খান। আর লাগে উড়াদুরা গানের মধ্যে শাকিব খান যেই পরিমাণ পারফরমেন্স করছিল, আমার এই গানটা দেখে মনে হলো যে এই গানের মধ্যে তাকে আরো বেশি এনার্জেটিক মনে হচ্ছে। ইভেন আপনারা আমার মতামতের সাথে একমত হবেন কিনা আমি জানি না, গানের মধ্যে নুসরাত জাহান যেই পারফরমেন্স করেছে আমার কাছে মনে হচ্ছে যে তার চেয়ে শাকিব খানকে ফার বেটার এনার্জেটিক মনে হচ্ছে। একসময় শাকিব খানের ডান্স মুভ নিয়ে অনেক হাসাহাসি হতো, আর এই গানের মধ্যে যদি শাকিব খানের ডান্স মুভ দেখেন, তার এনার্জি দেখেন, তাহলে আপনারও তার সাথে সাথে নাচতে মনে চাইবে। বরবাদ সিনেমার টিজার তো একটা হাইপ তুলছে, সিনেমা দেখার আগ্রহ বাড়াই দিছে, বাট সিনেমা হলে নাচার জন্য এরকম একটা গানের খুব প্রয়োজন ছিল, যেই গানটা সিনেমা হলে দর্শকদের চেয়ার আপ করার মোমেন্ট ক্রিয়েট করে দিবে। আর আমার মনে হয়েছে যে প্রীতম হাসান ঠিক সেই জিনিসটাই পারফেক্টভাবে ডেলিভার করছে। এই গানটা সিনেমা হলটারে জাস্ট স্টেডিয়াম বানায় দিবে। গানটার সেট ডিজাইন, কোরিওগ্রাফি নিয়ে যদি কথা বলি, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিগ স্কেলে লার্জার দেন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে কোথাও কোনো কমতি না লাগে। গানের মধ্যে শাকিব খানের কস্টিউম বলেন, তারপরে তার যেই সানগ্লাসটা পর্যন্ত সবকিছু জাস্ট একদম পারফেক্ট। সবকিছু দেখে মনেই হচ্ছে যে মেকার্সরা টাকা ঢালতে কোনো কমতি রাখে নাই। তার কারণ হইলো তারা তখনই বুঝতে পারছে যে গানটা কিছু একটা হবে। আর আমি বলবো তারা একেবারেই সফল। তার কারণ হলো আপনি বেশি না আর একটা ঘন্টা পরে দেখেন যে কি পরিমাণ রিয়াকশন, একেবারে ট্রেন্ডিং, ইউটিউব ফেসবুক পুরো কাঁপাই দিবে এই গান। আর বর্তমানে শাকিব খানের এক একটা গানের যে পরিমাণ হাইপ, বাংলাদেশ বাদ দিলাম, ইন্ডিয়াতে, পাকিস্তানে হাজার হাজার ভিডিও রিয়াকশন হয় তার গানের মধ্যে। আরেকটা জিনিস তো ভুলে গেছি ভাই, গানটার লিরিক্সগুলো যেভাবে লেখা হয়েছে জাস্ট মজা এসে যায়। বিশেষ করে এই লিরিক্সটা যদি আপনি শোনেন, গান শোনে হেডফোনে, চমৎকার। আস্তে আস্তে প্রীতম হাসান বাংলাদেশের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বাদশা বলেন, হানি সিং বলেন, কিংবা ইন্ডিয়ার অনিরুদ্ধ বলেন, তাদের মতো হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস আমার মতো আপনারা এক্সপেক্ট করছিলেন কিনা, সেটা হলো যে আমি গানের মধ্যে প্রীতম হাসানের একটা ক্যামিও আশা করছিলাম। যাই হোক, এই ছিল এই গানটা নিয়ে আমার মতামত। গানটা যদি আপনি শুনে থাকেন তাহলে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।